প্রথম খণ্ড ওল্ড ওয়ার্ল্ড অর্ডার। যেমনটা আমরা পূর্বে বলেছি, ঈসা আলাইহিসসালামকে হত্যা ষড়যন্ত্র ও তাকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনা থেকে নতুন যুগে শুরু হয়। নতুন যুগের ইতিহাস দুই অংশে বিভক্ত। একটা হচ্ছে দুনিয়ার পুরাতন বিশ্ব ব্যবস্থা, যাকে ইংরেজরা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বলে থাকে। এই অংশটি ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার ৭০ বছর পর থেকে ফরাসি বিপ্লব পর্যন্ত পরিব্যাপ্ত। অতঃপর দুনিয়ার নতুন ও দ্বিতীয় বিশ্ব ব্যবস্থা ফরাসি বিপ্লব থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চলমান, যা নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা হিসেবে পরিচিত। ওল্ড ওয়ার্ল্ড অর্ডার হোক বা নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই দুইটার ইতিহাসের সূচনাই হয়েছে ইহুদিদের পক্ষ থেকে ঈসা আলাইহিসসালামকে হত্যা ষড়যন্ত্র এবং তাকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়া থেকে। ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার ৭০ বছর পর রোমান সম্রাট টাইটাস ইহুদিদের জেরুজালেম থেকে বের করে দেয়। ৭০ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত প্রায় ১৮৮০ বছর ইহুদিরা ইউরোপ এবং মুসলিম বিশ্ব ঘুরে ফিরে নিঃশেষ হতে থাকে। ১৯১৭ সালের ১৭ অক্টোবর প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের জেনারেল এলএনবি মুসলিমদের থেকে জেরুজালেম ছিনিয়ে নেয়। জেনারেল এলএনবির বাহিনীর মধ্যে হিন্দুস্তান থেকে ভর্তি হওয়া সেনারাও ছিল, যাদের অধিকাংশই ছিল নামধারী মুসলিম। ১৯১৭ সালের ২রা নভেম্বর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোর, লর্ড জেমস বেলফোর, কুখ্যাত বেলফোর ঘোষণা বা বেলফোর ডিক্লারেশন করেন, যেখানে ইহুদি জায়নিস্ট মুভমেন্টকে ইসরায়েলের ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য ব্রিটেনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা এবং সাহায্যের আশ্বাস দেওয়া হয় এবং ইহুদিদেরকে ইসরায়েলে আবাদ করার জন্য সে অঞ্চলটি ব্রিটেনের কবজায় দিয়ে দেওয়া হয়। ১৯৪৮ সালে জাতিসংঘ তার এক ঘোষণার মাধ্যমে ব্রিটেনের দখল বিলুপ্ত করে ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তাদের রাষ্ট্র হিসেবে তুলে দেয়। ইহুদিদের সম্পূর্ণ ইতিহাস অধ্যয়ন থেকে বোঝা যায় তারা মুসলিমদের শাসনের অধীনে জিম্মি হিসেবে খুব নিরাপত্তার সাথে বসবাস করতে পারত। কিন্তু ইউরোপের খ্রিস্টান দুনিয়াতে রোমান ক্যাথলিকরা তাদেরকে ঈসা আলাইহিসসালামের হত্যাকারী মনে করত, যার ফলে খ্রিস্টান বিশ্বে ইহুদিদেরকে তৃতীয় স্তরের নাগরিক থেকেও নিচু গণ্য করা হতো। তাদের জন্য প্রশাসন এবং বাহিনীতে যে কোনো ধরনের সম্পৃক্ততা নিষিদ্ধ ছিল। ইহুদিরা ইউরোপে শুধু বসবাস করতে পারত, যা ইউরোপের তৃতীয় স্তরের পেশা হিসেবে গণ্য করা হতো। কিন্তু ১৮৮২ বছরের দীর্ঘ ইতিহাসে ইহুদিরা তাদের সবচেয়ে বড় দুশমন খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নিতে সক্ষম হয়। তারপর তাদের সাহায্যে শুধু ফিলিস্তিনের ক্ষমতা প্রতিষ্ঠিত করেনি, বরং দুনিয়ার সব শাসন ক্ষমতার মধ্যেই তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়। এখানে আমাদের সামনে কিছু প্রশ্ন উত্থাপিত হয়। ইহুদিরা ঈসা আলাইহিসসালামের দুশমন কেন হয়েছিল? কি কারণে আল্লাহ তাআলা তার বাছাইকৃত জাতি বনি ইসরায়েলকে মুসলিম থেকে ইহুদি বানিয়ে দিয়েছিলেন? মুসলিম থেকে ইহুদি হয়ে যাওয়ার পর এই জাতি ৭০ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ১৮৮০ বছর কি লক্ষ্য অর্জনের জন্য কাজ করে গেছে এবং সেই লক্ষ্য কিভাবে অর্জন করেছে। ইউরোপের খ্রিস্টান দুনিয়ার পূর্বে যেখানে ইহুদিদের চরম দুশমন ছিল, কিন্তু আজকে তাদের মধ্যে এত গভীর বন্ধুত্ব কিভাবে হয়েছে, যার ফলে তারা নিজস্ব বাহিনী পাঠিয়ে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছে। ইউরোপের খ্রিস্টানরা ইহুদিদের বন্ধু কিভাবে হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য ইহুদিদের পুরাতন এবং নতুন ইতিহাসের পাতাগুলো উল্টানো আবশ্যক। ইহুদিদের পুরাতন ইতিহাস ইয়াকুব আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত আনুমানিক ২ থেকে ২৫০০ বছর পরিব্যাপ্ত ছিল। তারপর তাদের নতুন ইতিহাস ঈসা আলাইহিসসালাম থেকে বর্তমান পর্যন্ত প্রায় ২০০০ বছর পরিব্যাপ্ত। ইহুদিদের পুরাতন ইতিহাস মূলত বনী ইসরায়েলের সেই ইতিহাস যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। এই ইতিহাস ইউসুফ আলাইহিসসালামের মিশর আগমন থেকে শুরু করে ঈসা আলাইহিসসালামের আকাশে উঠিয়ে নেওয়া পর্যন্ত ৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ রোমানদের পক্ষ থেকে জেরুজালেমের উপর কবজা করা এবং ইহুদিদের সেখান থেকে বের করা পর্যন্ত চলমান ছিল। এই সময়টার দৈর্ঘ্য আনুমানিক ২৫০০ বছর। এই বিশাল সময়ের মধ্যে বনী ইসরায়েলের উপর অনেক পর্যায় অতিবাহিত হয়েছে। আল্লাহ তাআলা তাদের হিদায়াতের জন্য অসংখ্য নবী পাঠিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করেছেন। কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সুলাইমান আলাইহিসসালামের পর বনী ইসরায়েলরা তাদের নবীদের কথার পরিবর্তে অসৎ আলিমদের কথার বেশি গুরুত্বের সাথে মানা শুরু করে। আল্লাহ তাআলার কিতাবের মধ্যে বিভিন্ন বিকৃতি ঘটায় এবং নবীদের ব্যাপারে বিভিন্ন মিথ্যা ঘটনা বর্ণনা করে জনগণের দৃষ্টিতে তাদেরকে খারাপ বানিয়ে দিতে থাকেন। তবু আল্লাহ তাআলা তাদের সংশোধনের জন্য একের পর এক নবী পাঠাতে থাকেন, যারা তাদেরকে আল্লাহর কিতাবের তাহরিফ করা থেকে বাধা দেয় এবং সঠিক দিনের দিকে পথ প্রদর্শন করতে থাকে। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে বনী ইসরায়েলকে সতর্ক করে দেন এবং আল্লাহর নাফরমানির ফলে তাদের উপর আল্লাহ তাআলার আযাব নাজিল হওয়া এবং জেরুজালেম থেকে বের করে দেওয়ার ভয় দেখান।
তারপরও তারা পাপ কাজ থেকে বিরত না হওয়ায় বখতে নাসরের হাতে তাদেরকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়। পরবর্তী সময় একজন নবীর দুয়ার বদৌলতে বনি ইসরাইল আবার জেরুজালেমে ফিরে আসতে সক্ষম হয়, কিন্তু তারা ফিরে এসে আবারও আল্লাহ তাআলার নাফরমানি শুরু করে। তারা ঈসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী মনে করার পাশাপাশি তাদের ধারণা মতে তাকে হত্যা করে, নাউযুবিল্লাহ। অতঃপর এই অপরাধের শাস্তি হিসেবে তাদেরকে দ্বিতীয়বার রোমানদের হাতে 70 খ্রিস্টাব্দের দিকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়। 70 খ্রিস্টাব্দে এর পতনের পর থেকে বনি ইসরায়েলে নতুন ইতিহাস শুরু হয়। বনি ইসরায়েলকে জেরুজালেম থেকে বের করে দেওয়ার ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, যাতে তারা পুনরায় আল্লাহর দিকে ফিরে আসে এবং ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করে এবং তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অনুসরণ করে। তখন আল্লাহ তাআলা তাদের অপরাধ ক্ষমা করে পুনরায় জেরুজালেমে ফিরিয়ে নেবেন এবং আল্লাহ তাদের সন্তুষ্টি ও জান্নাতের অধিকারী হয়ে যাবে। কিন্তু জেরুজালেম থেকে বের করে দেওয়ার পর বনি ইসরায়েল পূর্ণ অহংকারের সাথে শুধু আল্লাহ তাআলার নাফরমানি করেনি, বরং নিজেদের জন্য মিথ্যা ও ভ্রান্ত বিশ্বাস মিশ্রিত এক নতুন ধর্ম তৈরি করে নেয়, যার সাথে নবীদের শিক্ষার দূরতম সম্পর্ক ছিল না। সেই ধর্মের মিথ্যা বিশ্বাসের মধ্যে রয়েছে ফিলিস্তিনকে ইহুদিদের জন্য প্রতিশ্রুত ভূমি মনে করা, ঈসা আলাইহিস সালামের পরিবর্তে আর এক মিথ্যা মসিহের উপর বিশ্বাস স্থাপন করা, নিজেদেরকে আল্লাহ তাআলার একমাত্র বাছাইকৃত জাতি হিসেবে বিশ্বাস করা এবং মসজিদুল আকসার জায়গায় হাইকালে সুলাইমানি নির্মাণের আকীদা সহ এমন আরও অনেক ভুল বিশ্বাস সেখানে সংযোজন করে, যার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই। এই সমস্ত মিথ্যা বিশ্বাসের উপর ভিত্তি করে ইহুদিরা ফিলিস্তিনকে পুনরায় দখল, পুরো বিশ্বের উপর নিজেদের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখা এবং তার জন্য নতুনভাবে চেষ্টা করা শুরু করে। তাই যদি এমনটা বলা হয় যে ইহুদিদের নতুন ইতিহাস তাদের পুরাতন ইতিহাসকে ফিরিয়ে আনার প্রচেষ্টার নাম, তাহলে তা মিথ্যা হবে না। ইহুদিদের এই সমস্ত ভ্রান্ত বিশ্বাসের সাথে নতুন বিশ্ব ব্যবস্থা, যাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলা হয়, তার খুব গভীর সম্পর্ক রয়েছে। তাই সমস্ত মুসলিম বিশ্বের, বিশেষ করে মুজাহিদদের এগুলোর ব্যাপারে জেনে রাখা অনেক জরুরি, কেননা বিষয়টি বর্তমান সময়ের জিহাদি চিন্তাধারার একটি আবশ্যকীয় অংশ। তবে তাদের ইতিহাস অনেক লম্বা, যা পূর্ণ অধ্যয়ন বা আয়ত্ত করা আমাদের ইচ্ছা নয়। আমরা এখানে শুধু সেই অংশে আলোচনা করব যেগুলোর সাথে বর্তমানে সম্পর্ক রয়েছে এবং যেগুলো জানা মুসলিম এবং মুজাহিদদের জন্য আবশ্যক। বনি ইসরায়েলের বা ইহুদিদের পুরাতন ইতিহাস। বনি ইসরায়েল বা ইহুদিদের পুরাতন ইতিহাস একটি বর্তমান নতুন পরিভাষা। বাস্তবে তা শুধু ইহুদিদের ইতিহাস নয়, বরং নবীদের ইতিহাসেরও অন্তর্ভুক্ত। এখানে বনি ইসরায়েল সেই সমস্ত ইমানদার সম্প্রদায়ের ইতিহাস রয়েছে যারা নবীদের অনুসরণ করত, এবং সেই সমস্ত ব্যক্তির ইতিহাস রয়েছে যারা নবীদের নাফরমানি করত, যারা পরবর্তীকালে ইহুদি হয়ে গেছে। বনি ইসরায়েলের ইতিহাসকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথম যুগ, কিনান থেকে মিশরে আগমন পর্যন্ত, খ্রিস্টপূর্ব 2500 থেকে 1200 পর্যন্ত। দ্বিতীয় যুগ, মিশর থেকে পুনরায় ফিলিস্তিনে আবাদী হওয়া, খ্রিস্টপূর্ব 1200 থেকে 586। তৃতীয় যুগ, বখতে নাসরের হামলা থেকে বাবেলে দেশান্তর, খ্রিস্টপূর্ব 586 থেকে 539। চতুর্থ যুগ, বাবেল থেকে ফিরে এসে আবার দেশান্তর পর্যন্ত, খ্রিস্টপূর্ব 539 থেকে 70 খ্রিস্টাব্দ। প্রথম যুগ, বনি ইসরায়েলের কিনানা থেকে মিশরে যাওয়া পর্যন্ত। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইসহাক আলাইহিস সালামের ছেলে এবং সকল নবীর দাদা ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইয়াকুব আলাইহিস সালামের এলাকা ছিল ফিলিস্তিনের কিনানা অঞ্চলে। আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে ইসরায়েল উপাধি দিয়েছিলেন, যার অর্থ আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা। ইহুদিদের বাতিল বিশ্বাসের একটি হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের উপাধি আল্লাহ তাআলার আকৃতিতে আসা একটি ফেরেশতাকে নৌকার মধ্যে বন্দী করার মাধ্যমে অর্জিত হয়েছিল, নাউযুবিল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিলেন। তার সন্তানদের বংশ এতটাই বিস্তৃতি লাভ করেছিল যা 12 গোত্র ধারণ করে। তাদেরকে এই কোরআনে বনি ইসরাইল বলা হয়েছে। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলামের দাওয়াত শুরু করেন। তখন কুরাইশরা একদল লোককে খাইবারের ইহুদিদের কাছে রাসূলের সত্যতা যাচাইয়ের জন্য প্রেরণ করে। খাইবারের ইহুদিরা তাদের বলে, তাকে জিজ্ঞেস করো বনি ইসরায়েল তাদের আসল ভূমি কিনারা থেকে মিশরে কিভাবে গিয়েছিল। তিনি যদি সত্য নবী হয়ে থাকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। যখন এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়, তখন তার কাছে এর জবাব ছিল না। পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনা সূরা ইউসুফের মধ্যে একসাথে বর্ণনা করে জবাব দেন, যার সারসংক্ষেপ হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের হিংসাবশত তার বাবার কাছ থেকে সরিয়ে নিয়ে এক কূপে নিক্ষেপ করা হয়। সেখান থেকে একটি কাফেলা তাকে উদ্ধার করে গোলাম হিসেবে মিশরের মন্ত্রীর কাছে বিক্রি করে দেয়। কিন্তু মন্ত্রীর স্ত্রীর চক্রান্তের ফলে তাকে জেলে যেতে হয়
তখন মিশরের কিপ্তি বংশের বাদশার শাসন চলমান ছিল। একদিন বাদশাহ এক আশ্চর্যজনক স্বপ্ন দেখে, যার সঠিক ব্যাখ্যা ইউসুফ আলাইহিসসালাম ছাড়া কেউ বর্ণনা করতে সক্ষম ছিল না। আর এভাবেই তিনি জেল থেকে বের হয়ে বাদশার নিকটতম হয়ে যান। পরবর্তী সময় দুর্ভিক্ষের সময়ে তাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয়। সর্বশেষ ইউসুফ আলাইহিসসালাম নিজের উত্তম কাজের মাধ্যমে মিশরের বাদশাহ হয়ে যান। তারপর ইউসুফ আলাইহিসসালাম তার পিতা ইয়াকুব সহ 11 ভাইকে মিশরে ডেকে আনেন। ফলে বনি ইসরায়েল মিশরে আবাদ হয়ে যায়। ইউসুফ আলাইহিসসালামের ওফাতের পর বনি ইসরায়েল 700-800 বছর পর্যন্ত মিশরের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। এই সময় তারা আল্লাহর আনুগত্যশীল ছিল। কিন্তু একসময় আস্তে আস্তে তাদের মধ্যে খারাপ কাজ ছড়িয়ে পড়তে শুরু করে, যার ফলে তাদেরকে মিশরের বাদশাহী ছিনিয়ে নেওয়া হয় এবং সেখানে ফিরআউনীদের বংশীয় শাসন প্রতিষ্ঠিত হয়ে যায়। যার ফলে বনি ইসরায়েল দীর্ঘ সময় মিশরের বাদশাহ থাকার পরও এখন তারাই প্রজা বা গোলামে পরিণত হয়। অনেক ঐতিহাসিকদের মতে বনি ইসরায়েলদের এই গোলামি আনুমানিক 300 থেকে 400 বছর পর্যন্ত চলমান ছিল। এটা ছিল তাদের সবচেয়ে খারাপ সময়। তখন ফেরাউনরা তাদের উপর জুলুম করত, গোলাম হিসেবে ব্যবহার করত। সর্বশেষ ফেরাউন রামাসিস দ্বিতীয় এর সময়কার গণকরা বলে বনি ইসরায়েলের মধ্যে এমন এক শিশু জন্মাবে যিনি তার ক্ষমতাকে ধ্বংস করে দেবেন। রামাসিস দ্বিতীয় ছিল সেই ফেরাউন যে মুসা আলাইহিসসালামের সময়কার বাদশাহ এবং তার আলোচনায় কোরআনে এসেছে। সে নিজের বাদশাহী বাঁচানোর জন্য বনি ইসরায়েলের সকল শিশুকে হত্যার হুমকি দেয়। কিন্তু কিছু বছর একচেটিয়া সমস্ত শিশু হত্যার পর তার সহকর্মীরা তাকে পরামর্শ দেয় যে এই ধারাবাহিকতা চলমান থাকলে কিছুদিন পর বনি ইসরায়েল থেকে তাদের গোলামের সংখ্যা অনেক কমে যাবে। তখন ফেরাউন আদেশ দেয় 1 বছর সকল বাচ্চাকে হত্যা করা হবে এবং দ্বিতীয় বছর বাচ্চাদেরকে জীবিত রাখা হবে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা এই ঘটনার বর্ণনাতে এই সময়টাকে বনি ইসরায়েলের উপর বিশাল আযাব বলেছেন, অর্থাৎ এটা ছিল বনি ইসরায়েলের উপর এক বিশাল বিপদ। আল্লাহ তাআলার ইচ্ছায় মুসা আলাইহিসসালাম সেই বছর জন্মগ্রহণ করেন যে বছর সকল সন্তানকে হত্যার আদেশ জারি ছিল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় মুসা আলাইহিসসালামের মা তাকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দেন। এই বাক্স যখন ফিরআউনের মহলের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছিল তখন ফিরআউনের বিবি আসিয়া সেটাকে উঠিয়ে নেন। আল্লাহ তাআলা তার অন্তরে মুসা আলাইহিসসালামের প্রতি মহব্বত ঢেলে দেন এবং ফিরআউনের বিরোধিতা সত্ত্বেও মুসা আলাইহিসসালামকে নিজের সন্তান বানিয়ে নেন। তারপর আল্লাহ তাআলার ইচ্ছায় মুসা আলাইহিসসালাম ফিরআউনের মহলে প্রতিপালিত হয়েছিলেন। এখানে মুসা আলাইহিসসালামের সিরাতের দীর্ঘ আলোচনার উদ্দেশ্য নয়। এখান থেকে আমাদের এতটুকু জানা জরুরি যে মুসা আলাইহিসসালামের নবুয়ত পাওয়ার ও তার দাওয়াত বনি ইসরায়েলের ইতিহাসে কতটা প্রভাবশালী ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে নবুয়ত দেন এবং ফিরআউন ও বনি ইসরায়েলের কাছে হিদায়াতের বাণী পৌঁছানোর জন্য প্রেরণ করেন। ফিরআউন যখন মুসা আলাইহিসসালামকে মিথ্যা প্রতিপন্ন করে, বনি ইসরায়েলের গোলামি থেকে মুক্তি দিতে অস্বীকার করে, তখন মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বের হয়ে সিনাই মরুভূমিতে চলে যান। সিনাই মরুভূমি মিশর এবং ফিলিস্তিনের মাঝে 100 মাইল লম্বা একটি অঞ্চল। যখন মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর বা রেড সির পাড়ে সেই জায়গায় পৌঁছান যাকে আজ সুয়েজ গলফ বলা হয়, তখন ফেরাউন ও তার বাহিনী নিয়ে মুসা আলাইহিসসালামের কিছু ধাওয়া করতে করতে সেখানে পৌঁছে যায়। মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে আপন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন, ফলে সেখানে রাস্তা তৈরি হয়ে যায় যা দিয়ে বনি ইসরায়েল সমুদ্র পার হয়ে সিনাই মরুভূমিতে পৌঁছে যান। কিন্তু ফিরআউন যখন পার হতে চেষ্টা করে তখন আল্লাহ তাআলা তাদেরকে ডুবিয়ে দেন। আর এভাবেই বনি ইসরায়েল ফিরআউনের গোলামি জীবন থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বনি ইসরায়েলকে নিজের ইহসানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আজকের ইহুদিদের ইতিহাস যেদিন তারা মুসা আলাইহিসসালামের নেতৃত্বে মিশর থেকে বের হয়ে আসে এবং ফিরআউনের গোলামি থেকে মুক্তি লাভ করে, এই পুরো সফরকে তারা অসম্ভব গুরুত্বের সাথে আলোচনা করে। ইহুদিরা আজও সেই দিনকেই ইয়ম কিপুর বলে ডাকে, যা থেকে নতুন বছর শুরু হয়। তাদের ইতিহাসে ইয়াকুব আলাইহিসসালাম কিনানা থেকে বের হয়ে মিশর আসা এবং পুনরায় মুসা আলাইহিসসালামের নেতৃত্বে মিশর থেকে বের হয়ে ফিলিস্তিনের সফর শুরু করা ধর্মীয় তাৎপর্য রাখে, যার কারণে বর্তমান যুগের ইহুদিরা মিশর এবং ফিলিস্তিনকে নিজেদের প্রতিষ্ঠিত ভূমির অন্তর্ভুক্ত মনে করে, যার আলোচনা সামনে করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যুগ, মিশর থেকে দেশান্তর হওয়ার পর ফিলিস্তিনের আবাদী হওয়া পর্যন্ত। মুসা আলাইহিসসালাম থেকে নিয়ে সুলাইমান আলাইহিসসালাম পর্যন্ত সময়টা ইহুদিদের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ, কারণ তখন আল্লাহ তাআলা তাদেরকে শুধু ফিরআউনের গোলামির থেকেই নাজাত দেননি, বরং তাওরাতের মতো একটি গুরুত্বপূর্ণ শরিয়াহ দান করেন। ফিলিস্তিনের পবিত্র ভূমি ফিরিয়ে দিয়েছেন এবং জমিনে পুনরায় তাদের শাসন প্রতিষ্ঠা করেছেন। যে যুগে তারা সিনাই মরু থেকে বের হয়ে ফিলিস্তিনের শাসন প্রতিষ্ঠা করে, সেই যুগকে 3টি অংশে ভাগ করা যায়। প্রথম অংশ সিনাই মরুতে ঘুরতে থাকা, দ্বিতীয় অংশ জেরুজালেম বিজয়, তৃতীয় অংশ বনি ইসরায়েলের মধ্যে বিভক্তি তৈরি হওয়া। আমরা সামনের আলোচনায় উল্লেখিত ঘটনাসমূহের সারসংক্ষেপ উপস্থাপন করব। পূর্বে যেমনটা বর্ণনা করেছি,
বনী ইসরাইল মুসা আলাইহিসসালামের নেতৃত্বে ফিরআউনের গোলামি থেকে বের হয়ে সিনাই মরুভূমিতে পৌঁছায়। সিনাই মরুভূমিতে আসার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে 40 দিন রোজা রাখার হুকুম দেন। 40 দিন পর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের সাথে কথা বলেন, তার উপর তাওরাত নাজিল করেন, যা ছিল একটি পূর্ণাঙ্গ শরিয়া। আল্লাহ তাআলার সাথে কথা হওয়ার ফলে মুসা আলাইহিসসালামের উপাধি হয়ে যায় কালিমুল্লাহ। কিন্তু এদিকে যখন মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহ তাআলার কথা হচ্ছিল, তখন অন্যদিকে সামিরি বনী ইসরায়েলকে গোমরা করে ফেলে এবং তারা বাছুর পূজা শুরু করে। মুসা আলাইহিসসালাম ফিরে এসে এই ফিতনা খতম করেন। সিনাই মরুভূমিতে আল্লাহ তাআলা তাদের জন্য 12টি ঝর্ণা প্রবাহিত করেন এবং আসমান থেকে মান্না ও সালওয়া নাজিল করেন। কিন্তু বনী ইসরায়েল এই প্রস্তুতকৃত খাবারের উপর সন্তুষ্ট না হয়ে বিভিন্ন ধরনের খাবার আল্লাহর কাছে চাইতে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে সবকিছুই দান করেন। সিনাই মরুভূমিতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে পবিত্র ভূমি ফিলিস্তিনে হামলা করা এবং সেখানে শাসকদের বিরুদ্ধে জিহাদের হুকুম দেন। ওলামায়ে কেরাম বর্ণনা করেন, বনী ইসরায়েল ফিরআউনের গোলামি থেকে মানসিকভাবে এতটা দুর্বল এবং পরাজিত মানসিকতা সম্পন্ন হয়ে যায় যে তারা মুসা আলাইহিসসালামের সামনে বাহানা পেশ করতে থাকে। তারা বলতে থাকে, হে মুসা, সেখানে এক অত্যাচারী জাতি রয়েছে যাদের সাথে আমাদের লড়াই করার শক্তি নেই। ফলে তখন পুরো বনী ইসরায়েল থেকে শুধু 2 জন আল্লাহর হুকুমে লাব্বাইক বলে। তাফসিরে এই 2 জন ব্যক্তির নাম এসেছে ইউশা বিন নুন ও কালিব বিন ইউফনা। এই 2 জন বনী ইসরায়েলের 12 জন নির্বাচিত ব্যক্তির অন্তর্ভুক্ত। পরবর্তীকালে ইউশা বিন নুন মুসা আলাইহিসসালামের পরে নবী হয়েছিলেন। আল্লাহ তাআলা ভীরুতার শাস্তি হিসেবে তাদেরকে সিনাই মরুভূমিতে 40 বছর ঘূর্ণায়নে ফেলে রাখেন। আর এই সময়ের মধ্যে এমন নতুন প্রজন্ম তৈরি হয় যারা ছিল ফিরআউনের গোলামি থেকে মুক্ত। সিনাই মরুতেই মুসা এবং হারুন আলাইহিসসালামের ওফাত হয়। এই 2 জন নবীর ওফাতের পর আল্লাহ তাআলা ইউশা বিন নুন আলাইহিসসালামকে নবুয়ত দান করেন এবং ফিলিস্তিনের পবিত্র ভূমিতে জিহাদের আদেশ দেন। ইউশা বিন নুন আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করে পুরো ফিলিস্তিন বিজয় করে নেন, কিন্তু বাইতুল মাকদিস বিজয়ের পূর্বেই তার মৃত্যু হয়ে যায়। ইউশা বিন নুনের পর কিছু বছর বনী ইসরায়েল ও ফিলিস্তিনের আমালেকা সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ চলমান থাকে। সেই সময় স্যামুয়েলকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠান। সেই সময় জেরুজালেমের বাদশা ছিলেন জালুত, যে বনী ইসরায়েলের এলাকাগুলো দখল করে হত্যা ধ্বংসের বন্যা বইয়ে দিয়েছিল। স্যামুয়েল আল্লাহ তাআলার কাছে জালুতের জুলুমের ব্যাপারে অভিযোগ করেন, তাদের জন্য একজন নেতা পাঠানোর দোয়া করেন, যিনি তাদেরকে নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তালুতের নেতৃত্বে মুসলিমদের এই বাহিনী যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা হয়, তখন আল্লাহ তাআলা সেই বাহিনীকে এক আশ্চর্যজনক পরীক্ষায় ফেলে দেন। আল্লাহ তাআলা স্যামুয়েল আলাইহিসসালামকে ওহীর মাধ্যমে আদেশ দেন যেন এই বাহিনীর পথে যে নদী আসবে সেখান থেকে কেউ পানি পান না করে। যদি পানি পান করতেই হয় তাহলে শুধু 1 কোষ পান করবে। কিন্তু যখন বাহিনী নদীর কিনারে পৌঁছে তখন 313 জন ব্যতীত সবাই 1 কোষ থেকে বেশি পানি পান করে নাই। ফলে যারাই অতিরিক্ত পানি পান করেছিল তাদের জিহাদের হিম্মত নষ্ট হয়ে যায় এবং পিছনে থেকে যায়। বারা বিন আজিব থেকে বর্ণিত, শুধু আসহাবে বদর যতজন অর্থাৎ 313 জন টিকে থাকেন। আল্লাহ তাআলা এই অবিচল মুজাহিদ বাহিনীকে সাহায্য করেন এবং জালুতের বাহিনীকে ধ্বংস করে দেন। সেই মুজাহিদ বাহিনীদের মধ্যে ছিলেন দাউদ আলাইহিসসালাম, যিনি জালুতকে হত্যা করেছিলেন। আল্লাহ তাআলা তালুতের পর তাকে বাদশাহীর সাথে নবুয়ত দান করেছিলেন। তারপর দাউদ আলাইহিসসালামের পর ছেলে সুলাইমান আলাইহিসসালামকে বিশাল হুকুমত ও বাদশাহী দান করেছিলেন। সুলাইমান আলাইহিসসালামের বাদশাহীর কথা কল্পনা করে ইহুদিরা আজও এক বৈশ্বিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। বনী ইসরায়েল ইউসুফ আলাইহিসসালামের জামানায় কিনানা থেকে মিশরে গিয়ে সেখানে বাদশাহ হয়ে যায়। পরে ফিরআউনের হাতে গোলামে পরিণত হয়। মুসা আলাইহিসসালামের যুগে ফিরআউনের গোলামি থেকে মুক্ত হয়ে সিনাই মরুভূমিতে আসে। ইউশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পবিত্র ভূমি ফিলিস্তিন বিজয় করে এবং জালুতের নেতৃত্বে জেরুজালেম বিজয় করে। দাউদ আলাইহিসসালামের নেতৃত্বে পুরো ফিলিস্তিনের বাদশাহে পরিণত হন। সুলাইমান আলাইহিসসালাম সেই সময় এমন বৈশ্বিক ক্ষমতাপ্রাপ্ত হন যা পূর্বে এবং পরে কাউকে দেওয়া হয়নি। সুলাইমান আলাইহিসসালামের সময় মসজিদুল আকসাকে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয়। আজকের নতুন বিশ্ব ব্যবস্থায় ইহুদিরা সুলাইমান আলাইহিসসালামের যুগের বাদশাহীর মতো পুনরায় বিশ্বের বুকে ক্ষমতা প্রতিষ্ঠা হওয়ার স্বপ্ন দেখে। সেই যুগে যে যুগে মসজিদুল আকসাকে নির্মাণ করা হয়েছিল, যেটাকে আজকে ইহুদিরা হাইকালে সুলাইমানি জায়গায় নির্মিত মনে করে। এই বিষয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তৃতীয় যুগ, বখতে নাসরের হামলা এবং বাবেলের প্রথম দেশান্তর। দাউদ আলাইহিসসালামের পর আল্লাহ তাআলা তার ছেলে সুলাইমান আলাইহিসসালামকে বাদশাহীর সাথে নবুয়ত দিয়ে পাঠিয়েছিলেন। সুলাইমান আলাইহিসসালামকে এমন রাজত্ব দেওয়া হয়েছিল যা পূর্বে এবং পরে কাউকে দেওয়া হয়নি। বনী ইসরায়েলের বর্ণনা মোতাবেক তার হুকুমতের সময় জেরুজালেমের একটি বিশাল ইবাদতগাহ নির্মিত হয়েছিল। সেই ইবাদত গৃহ নির্মাণ নিয়ে মুসলিম এবং ইহুদিদের মধ্যে মতানৈক্য রয়েছে।
মুসলিমদের বিশ্বাস হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসাকে পুনর্নির্মাণ এবং সম্প্রসারণ করেছিলেন। মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা আল্লাহ তাআলার আদেশেই ফেরেশতারা নির্মাণ করেছিলেন। দুনিয়াতে সর্বপ্রথম যে গৃহ নির্মিত হয়েছিল তা ছিল মসজিদুল হারাম বা কাবা। তাই কোরআনে তাকে বাইতুল আতিক বা পুরাতন গৃহ বলা হয়েছে। দুনিয়ার দ্বিতীয় মসজিদ ছিল মসজিদুল আকসা, যা মসজিদুল হারামের 40 বছর পর নির্মিত হয়। এই দুই মসজিদ আদম আলাইহিস-সালামের যুগ থেকে প্রতিষ্ঠিত এবং এগুলো আল্লাহর দ্বীনের শিআর বা নিদর্শন। পরবর্তীকালে এই দুই মসজিদ নূহ আলাইহিস-সালামের যুগে প্লাবনে ধ্বংস হয়ে যায়। তারপর মসজিদুল হারামকে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস-সালাম দ্বিতীয়বার নির্মাণ করেন। অন্যদিকে মসজিদুল আকসাকে ইয়াকুব আলাইহিস-সালাম নির্মাণ করেন এবং দাউদ আলাইহিস-সালাম সম্প্রসারণ করেন। সর্বশেষ সবচেয়ে বড় সম্প্রসারণ হয়েছিল সুলাইমান আলাইহিস-সালামের যুগে জিনদের সাহায্যে। ইহুদিদের দাবি অনুযায়ী সুলাইমান আলাইহিস-সালাম মসজিদুল আকসা নয়, বরং তার জায়গায় একটি ইবাদত গৃহ নির্মাণ করেছিলেন, যাকে হাইকালে সুলাইমানি বলা হয়। সেখানে ইহুদিদের জন্য একটি কোরবানি গৃহ ছিল, যেখানে তারা নিজেদের কোরবানি আল্লাহর সামনে পেশ করত। ইহুদিদের দাবি অনুযায়ী হাইকালে সুলাইমানি দুইবার ধ্বংস হয়, সর্বপ্রথম বাবেলের বাদশার হাতে এবং দ্বিতীয়বার রোমান সম্রাট টাইটাসের সময় পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয়। তাই তাদের দাবি হচ্ছে মসজিদুল আকসা ধ্বংস করে তার জায়গায় হাইকালে সুলাইমানি নির্মাণ করতে হবে। কিন্তু মুসলিমদের দাবি হচ্ছে এই সমস্ত হামলাই হাইকাল নয়, বরং মসজিদুল আকসা ধ্বংস হয়েছিল, যাকে পরবর্তীকালে পুনর্নির্মাণ করা হয়েছে। আজও মসজিদুল আকসা সেই জায়গায় নির্মিত যেখানে সুলাইমান আলাইহিস-সালাম নির্মাণ করেছিলেন। সুলাইমান আলাইহিস-সালাম বনি ইসরায়েলের বনি ইহুদা কাবিলার সাথে সম্পৃক্ত ছিলেন। তার ইন্তিকালের পর তার কাবিলা বনি ইহুদা হুকুমত শুরু করে, কিন্তু অন্য কাবিলাগুলো তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। ফলে ফিলিস্তিনের ভূমি দুটি অংশে বিভক্ত হয়ে যায়। একটি অংশের নাম ছিল উক্ত কাবিলার সাথে সম্পৃক্ত করে ইয়াহুদা বা জুডা, যা দক্ষিণ দিকে অবস্থিত, আর অপর অংশের নাম ছিল সামারিয়া বা ইসরায়েল, যা পূর্ব দিকে লেবাননে অবস্থিত ছিল। পরবর্তীকালে বনি ইয়াহুদা সামারিয়া হুকুমত দখল করে পুরো ফিলিস্তিন তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যার পর থেকে বনি ইসরায়েলের নাম ইহুদি হয়ে যায়। আল্লাহ তাআলা বনি ইসরায়েলের হিদায়াতের জন্য ধারাবাহিকভাবে নবী পাঠাতে থাকেন, আর তাদের বাদশাহরা নবীগণের নির্দেশনা মোতাবেক তাদের শাসন পরিচালনা করতে থাকে। আস্তে আস্তে বনি ইসরায়েলের মধ্যে গোমরাহি ছড়িয়ে পড়তে শুরু করে, এমনকি ধর্মীয় অঙ্গনে ওলামায়ে সু তৈরি হতে থাকে। লোকেরা সেই গোমরাহ আলিমদের অনুসরণ করে এবং নবীদের বিরোধিতা শুরু করে, যেমনটা কোরআনে বিস্তারিত বর্ণিত হয়েছে। অবস্থা এতটাই নাজুক হয়ে যায় যে তারা নবীদের হত্যা করে কিতাবুল্লাহর বিকৃতি শুরু করে। সেই সময় আল্লাহ তাআলা একজন নবী পাঠান, যিনি ছিলেন আরামিয়াহ। তিনি বনি ইসরায়েলকে আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে সতর্ক করেন এবং যদি ভ্রষ্টতা বন্ধ না করে তাহলে তাদের উপর এমন জালিম বাচ্চা চাপিয়ে দেওয়ার ভয় দেখান যে তাদের ঘরে প্রবেশ করে সবাইকে গোলাম বানিয়ে দিবে। কিন্তু বনি ইসরায়েল তাদের এই নবীর কথাই সতর্ক হয়নি। পরে আল্লাহ তাআলা বাবেল, বর্তমানের ইরাকের বসবাসকারী অ্যাসিরিয়ান বাদশার বখতেনসর বা নেবুচাদনেজারকে তাদের উপর চাপিয়ে দেন। বখতেনসর বা নেবুচাদনেজার লক্ষ লক্ষ ইসরায়েলকে হত্যা করে এবং বাকিদেরকে গোলাম বানিয়ে নিয়ে যায় নিজের সাথে ইরাকে এবং বাইতুল মাকদিসের প্রত্যেকটা ইট ধ্বংস করে দেয়। সূরা বনি ইসরায়েলের শুরুতের আয়াতগুলো তাদের উপর আপতিত যে দুটি ধ্বংসযজ্ঞের দিকে ইঙ্গিত করা হয়েছে, অধিকাংশ মুফাসসির এই ঘটনাকে তার প্রথম ধ্বংসযজ্ঞ হিসেবে সাব্যস্ত করেছেন। চতুর্থ যুগ, বাবেল থেকে এসে দ্বিতীয় দেশান্তর পর্যন্ত। বনি ইসরায়েলের পুরাতন ইতিহাসে আরামে আলাইহিস-সালাম থেকে ঈসা আলাইহিস-সালামের সময় পর্যন্ত যুগকে খুব গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে এবং সেই সময়ের প্রভাবে আজকের নতুন বিশ্ব অনুভূত হয়। এই যুগ শুরু হয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে, যখন ব্যাবিলন বা বাবেলের বাদশাহ বখতেনসর বা নেবুচাদনেজার জেরুজালেমে প্রবেশ করে এবং তা ধ্বংস করে দিয়েছিল। ইহুদিদের বর্ণনা মোতাবেক নেবুচাদনেজার হাইকালে সুলাইমানি ধ্বংস করে বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে নিজের সাথে নিয়ে যায়। ইহুদিদের ইতিহাসে সেই যুগকে বাবেলের বন্দিত্ব বা ব্যাবিলনিয়ান ক্যাপটিভিজ বলা হয়ে থাকে। বখতেনসরের গোলামির সময় কিছু গোত্র তখন ইরানে আবাদ হয়ে যায়, কিছু গোত্র মদিনা ও খাইবারের দিকে পালায়ন করে চলে আসে, আর বাকি অধিকাংশরাই ইরাকে যেতে বাধ্য হয়। বাবেলের এই গোলামির সময় বনি ইসরায়েলের মধ্যে অনেক গোমরাহির জন্ম নেয়, যা পরবর্তীকালে বনি ইসরায়েলকে মুসলিম থেকে ইহুদিতে পরিণত করে। ইহুদিদের ইতিহাস মোতাবেক জেরুজালেম ধ্বংসের সময় তাওরাতের সকল কপি নষ্ট হয়ে যায়। তাই পরবর্তীকালে উজাইর আলাইহিস-সালাম তাওরাতকে দ্বিতীয়বার জমা করার চেষ্টা শুরু করেন এবং পুরো তাওরাত নতুন করে একত্রিত করেন, যার ফলে কিছু ইহুদি বাড়াবাড়ি করে তাকে আল্লাহর সন্তান হিসেবে ডাকা শুরু করে। সেই যুগে শুরু হওয়া আরেকটি ফিতনা ছিল বনি ইসরায়েলের ভ্রান্ত আলিমদের মন গড়া বর্ণনার ভিত্তিতে তালমুদ রচিত হওয়া।
উলামায়ে সূরা তালমুদকে তাদের ভাষায় ইলমে ওহী বা দ্বীনের উৎস হিসেবে ঘোষণা দেয়। তাদের দাবি ছিল এই ওহী আল্লাহ তাআলা বনী ইসরায়েলের 10 জন বুজুর্গের উপর সেই সময় দান করেন যখন মুসা আলাইহিস সালাম তাদের সাথে তুর পাহাড়ে গিয়েছিলেন। এই ওহী সিনা সেই যুগে বুজুর্গদের বংশের মধ্যে সংরক্ষিত ছিল, কিন্তু বাবেলের বন্দিত্বের যুগে তা লিপিবদ্ধ করা জরুরি হয়ে যায় যাতে তা হারিয়ে না যায়। তালমুদ রচনাকারী এবং এটাকে ইলমে ওহী গণ্যকারী আলেমদেরকে ফারিসি বলা হয়। এরা বনী ইসরায়েলের মধ্যে নতুন একটি দল তৈরি করে যাদেরকে ফ্যারিসিয়ান বলা হয়। এই দলই ঈসা আলাইহিস সালামের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল। বনী ইসরায়েলে বন্দী থাকার সময় আল্লাহ তাআলা বনী ইসরায়েলের মধ্যে একজন নবী প্রেরণ করেছিলেন যিনি দানিয়েল নামে পরিচিত। বনী ইসরায়েল এই নবীর কাছে আবেদন করে যাতে তিনি আল্লাহর কাছে বখতে নাসরের গোলামি থেকে মুক্তি এবং পুনরায় জেরুজালেমে ফিরে যাওয়ার জন্য দোয়া করেন, যাতে সেখানে গিয়ে তারা হাইকালি সুলাইমানি নির্মাণ করে এবং আল্লাহ তাআলার ইবাদত করতে পারে এবং তারা সুলাইমান আলাইহিস সালামের সময়ের মতো ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। দানিয়েল আলাইহিস সালাম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। পরে আল্লাহ তাআলা তার স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন। সেই স্বপ্নের ব্যাখ্যা ছিল আল্লাহ তাআলা একজন বাদশার মাধ্যমে বনী ইসরায়েলকে গোলামি থেকে মুক্তি দিবেন, যিনি তাদেরকে পুনরায় পবিত্র ভূমিতে নিয়ে যাবেন এবং পরবর্তীকালে প্রতিশ্রুত মসিহের হাতে তাদের বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই সুসংবাদ ছিল আল্লাহ তাআলার আনুগত্য ও মসিহুল্লাহর অনুসরণের সাথে শর্তযুক্ত। ইহুদিদের ইতিহাস মতে পারস্যের বাদশাহ দ্বিতীয় খসরু সাইরাস বাইবেলের উপর হামলা করে অ্যাসিরিয়ানদের হুকুমত খতম করে বনী ইসরায়েলকে মুক্ত করে এবং পুনরায় তাদের পবিত্র ভূমিতে ফিরে যাওয়ার অনুমতি দেয়। সেই সাথে যেসব সম্পদ নেবুচাদনেজার জেরুজালেম থেকে নিয়ে এসেছিল তা তাদেরকে ফিরিয়ে দেয় এবং হাইকেলের নির্মাণের ক্ষেত্রে সম্পদ দিয়ে সাহায্য করার আদেশ দেয়। কিন্তু কিছু মুহাক্কিকিন সেই বাদশাকে কোরআনে বর্ণিত বাদশাহ জুলকারনাইন বলে উল্লেখ করেছেন। এভাবেই দানিয়েল আলাইহিস সালামের দুয়ার মাধ্যমে প্রাপ্ত স্বপ্নের প্রথম অংশ বাস্তবায়িত হয়। তবে দ্বিতীয় অংশ এখনো বাকি, তা হচ্ছে একজন মসিহ আগমন করে সুলাইমান আলাইহিস সালামের মতো বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা বনী ইসরায়েলের কাছে ঈসা আলাইহিস সালামকে নবী এবং মসিহুল্লাহ হিসেবে প্রেরণ করেন, কিন্তু বনী ইসরায়েল তাকে মিথ্যা প্রতিপন্ন করে। এই ক্ষেত্রে ফারিসি আলেমরাই সবচেয়ে এগিয়ে ছিল। ঈসা আলাইহিস সালামের জন্ম এবং নবুয়তের ঘটনা কোরআনে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আমরা এখানে তার সারসংক্ষেপ আলোচনা করব। ঈসা আলাইহিস সালামের মাতা ছিলেন মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম কোরআন মাজিদে ইমরান বলা হয়েছে। ইমরানের স্ত্রী তথা মারিয়াম আলাইহিস সালামের মাতা মানত করেছিলেন যদি তার ছেলে সন্তান জন্ম হয় তাহলে তাকে আল্লাহর পথে ওয়াকফ করে দিবেন, যা ছিল তখনকার সময়ের নীতি। কিন্তু তার গর্ভে মারিয়াম অর্থাৎ মেয়ে সন্তান জন্ম নেয়। মারিয়াম আলাইহিস সালামের মা তার মান্নত পূরণের জন্য আপন মেয়ে মারিয়ামকেই রাহিবা বানানোর জন্য জাকারিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে আসেন। তিনি সেই সময় বনী ইসরায়েলের নবী ছিলেন। একবার জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ঘরে গিয়ে অমৌসুমী ফল দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, এগুলো কোথা থেকে এসেছে? তখন মারিয়াম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই নিদর্শন দেখে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করেন। ফলে আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া এর জন্মের সুসংবাদ দেন। ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের কিছুদিন পরে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার কুদরতের কারিশমা। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মকে আদম আলাইহিস সালামের জন্মের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা যেমন ভাবে আদম আলাইহিস সালামকে মাটি থেকে কুন বলয়ের মাধ্যমে সৃষ্টি করেছেন, তেমনি ঈসা আলাইহিস সালামের সৃষ্টিও কুন শব্দের মাধ্যমে হয়েছিল। তাই ঈসা আলাইহিস সালামকে কালিমাতুল্লাহ বলা হয়। এছাড়া তাকে রুহুল্লাহ বা মসিহুল্লাহ বলা হয়। ঈসা আলাইহিস সালাম এর পিতাবিহীন জন্মলাভ এবং শিশুকালে মানুষের সাথে কথা বলা, বড় হওয়ার পর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মৃতকে জীবিত করার এবং জন্মান্ধকে সুস্থ করার মতো মুজিজা দান করেন। আল্লাহ তাআলা কোরআনে তাকে আল্লাহর বান্দা এবং রাসূল হিসেবে ঘোষণা করেছেন। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম নিজ নিজ এলাকায় ইসলামের দাওয়াত প্রচার করতে থাকেন। ঈসা আলাইহিস সালাম যখন বনী ইসরায়েলকে দাওয়াত দিতে শুরু করেন তখন তারা মোট 5 ভাগে বিভক্ত ছিল। তাদের মধ্যে প্রথম দল ছিল ফারিসি ফিরকা, যারা তালমুদকে ইলমে ওহী ও আলিমদের কথাকে নবীদের বর্ণিত সমপর্যায়ের দলিল এবং হুজ্জাত মনে করত। ফারিসিদের আকীদা ছিল বখত নাসরের হামলার পূর্বে আগমনকারী নবীদের কথা শরীয়তের দলিল হিসেবে গ্রহণযোগ্য, কিন্তু তারপরে নবীদের কথা হুজ্জাত নয়। তাদের এমন আকীদাও ছিল যে নবীরা জীবিত থাকা সত্ত্বেও আলিমদের অনুসরণ করা সর্বাবস্থায় আবশ্যক। কোনো আলিম যদি ডান হাতকে বাম হাত বলে তাহলে তার চোখ বন্ধ করে মেনে নিতে হবে এবং কোনো প্রশ্ন করা যাবে না, তার সাথে তর্কও করা যাবে না।
এই ফিরকার উত্থানের মূল কারণ ছিল তারা শাসকদের বিরোধিতা করত না এবং এই আলিমরা সর্বদা শাসকদের পক্ষেই ফতোয়া দিত। ফারিসি ফিরকা লোকেদের যদিও মসিহুল্লাহর অপেক্ষায় ছিল, কিন্তু যখন ঈসা আলাইহিসসালাম নিজেকে নবী এবং মসিহ ঘোষণা করেন, তখন এই ফিরকার অনুসারীরাই ঈসা আলাইহিসসালামের সবচেয়ে কঠিন বিরোধিতা শুরু করে। তাদের বিশ্বাস ছিল প্রতীক্ষিত মসিহ দাউদ আলাইহিসসালামের বংশ থেকে আসবে। ঈসা আলাইহিসসালামের সবচেয়ে বেশি বিরোধিতা এবং তাকে হত্যার ষড়যন্ত্র এই ফিরকার লোকেরাই করেছিল। তাদের বিরোধিতার মূল কারণ হলো ঈসা আলাইহিসসালামের দাওয়াতের ভিত্তি ছিল তালমুদের বিরোধিতা এবং ফারিসি আলেমদের রদ করা। দ্বিতীয় দল ছিল সাদুকি ফিরকা, স্যাডুসিস। তারা ছিল অনেকটা ধর্মহীনদের মতো, যারা প্রতিদান ও সাজা এই দুনিয়ার সাথে সম্পৃক্ত করত। তাদের বিশ্বাস ছিল মানুষ ভালো খারাপ যেই কাজই করুক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতেই সব প্রতিদান দিয়ে দিবেন। এই দল তালমুদকে ইলমে ওহী হিসেবে গণ্য করত না এবং এটাকে সম্মান করত না। এই দল মসিহের আকীদায় বিশ্বাস করত না। শুরুতে তালমুদের বিরোধিতার কারণে তারা ঈসা আলাইহিসসালামের দাওয়াতের নিকটবর্তী হয়, কিন্তু পরবর্তী সময়ে তাদের অন্যান্য বিশ্বাসের কারণে ঈসা আলাইহিসসালামের বিরোধিতা শুরু করে। তৃতীয় দল কাতিবিন ফিরকা। তাদের কাজ ছিল তাওরাত এবং তালমুদ লিপিবদ্ধ করা। এই লোকেদেরকে বনী ইসরায়েল অনেক সম্মানিত মনে করত, যার ফলে তাদের সময়ে বাদশারাও তাদেরকে অনেক বেশি সম্মান করত। তারা ছিল বনী ইসরায়েলের লেখাপড়া জানা শিক্ষিত স্তরের অন্তর্ভুক্ত। তারাও ঈসা আলাইহিসসালামের সাথী হয়নি। চতুর্থ দল ছিল জিয়ালুটস। তারা ছিল কিছুটা উগ্রপন্থী দল। ফারিসিদের সাথে তাদের অনেকটা মিল ছিল, কিন্তু তাদের বিশ্বাস ছিল সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, তিনি ব্যতীত কারোর হুকুমত গ্রহণযোগ্য নাই। তারা মাসিহের অপেক্ষায় তো অবশ্যই ছিল, কিন্তু তাদের বিশ্বাস ছিল মাসিহের অপেক্ষায় বসে থাকা যাবে না, বরং আল্লাহ তাআলার হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা প্রচেষ্টা জারি রাখতে হবে। এই দল 22 খ্রিস্টাব্দে রোমানদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যার ফলশ্রুতিতে রোমানরা জেরুজালেমের উপর হামলা করে তা ধ্বংস করে দেয়। তারা সেখান থেকে ইহুদিদের এমনভাবে বহিষ্কার করে, যার ফলে 20 শতাব্দীর পূর্ব পর্যন্ত তারা সেখানে আর ফিরে যেতে সক্ষম হয়নি। এই দলটি ঈসা আলাইহিসসালামের বিরোধিতা করত, কারণ তাদের দাবি অনুযায়ী তিনি রোমানদের বিরুদ্ধে নরম অবস্থান গ্রহণ করেছিলেন। পঞ্চম দল ছিল ইসেনি ফিরকা, এসএনএস। এরা সুফিদের মতো জীবনযাপন করত। তাদের নিয়ম শৃঙ্খলা অনেক সুসংহত ছিল। তারা ছিল ইবাদত গুজার এবং সৃষ্টির সেবায় অনেকটা সচেষ্ট। তারা ছিল খুবই অতিথিপরায়ণ। তাদের জীবনযাপন ছিল অনেকটাই সাদাসিধা। এই দলের লোকেরা ঈসা আলাইহিসসালামের দাওয়াত সবচেয়ে বেশি কবুল করেছিল এবং তার সাথী হয়েছিল। যখন ঈসা আলাইহিসসালাম বনী ইসরায়েলের মধ্যে দাওয়াতের কাজ শুরু করেন, তখন প্রায় পুরো বিশ্ব রোমান মুশরিকদের কবজায় ছিল। ফিলিস্তিনও তখন রোমান সাম্রাজ্যের অধীনে ছিল, যেখানে বাদশাহ বাহ্যিকভাবে ইহুদি হলেও বাস্তবে রোম সাম্রাজ্যের অনুগত ছিল। ফারিসি ফিরকার আলেমদের পরামর্শে এবং রাজনৈতিক বিরোধিতার ভয়ে রোমান প্রশাসনকে ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করে। আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নেন, রোমান সেনারা তখন তার গৃহের নিকটে পৌঁছে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের এক সহকারীকে তার মতো বানিয়ে দেন, যাকে রোমানরা গ্রেফতার করে শুলিতে চড়ায়। এক বর্ণনা মতে এই ব্যক্তি ছিল সেই হাওয়ারি যিনি আখিরাতের বিনিময়ে ঈসা আলাইহিসসালামের জন্য কুরবান হতে প্রস্তুত ছিলেন। আরেক বর্ণনা মতে সে ছিল সেই হাওয়ারি যে দুনিয়ার সম্পদের লোভে ঈসা আলাইহিসসালামের খবর রোমানদের কাছে পাঠিয়েছিল। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন এবং তার পরবর্তীতে রোমানরা তার সাদৃশ্যপূর্ণ ব্যক্তিকে শুলিতে চড়িয়ে দেয়। সেই সময় থেকে এখনো ইহুদিদের দাবি হচ্ছে ঈসা আলাইহিসসালাম ছিলেন মিথ্যা নবুয়ত এবং মিথ্যা মসিহের দাবিদার, যাকে হত্যা করা আবশ্যক। ইহুদিদের এই সমস্ত ঘটনার ফলশ্রুতিতে তাদের উপর আল্লাহ তাআলা দ্বিতীয়বার আরেক বাদশা চাপিয়ে দেন, যে ছিল রোমান সম্রাট টাইটাস। সে 70 খ্রিস্টাব্দে ইহুদিদের রোমান বিরোধী আন্দোলন দমানোর জন্য নিজ বাহিনী নিয়ে আক্রমণ করেন এবং দ্বিতীয়বার জেরুজালেম সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন। কিন্তু এইবার দেশান্তর হওয়ার পর ইহুদিরা 20 শতাব্দীর পূর্ব পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারেনি। মুফাসসিরদের রায় মোতাবিক এটা ছিল তাদের উপর আপত্ত 2 ফাসাদের দ্বিতীয় ফাসাদ। দ্বিতীয় আলোচনা সূরা বনী ইসরাইলের শুরুর আয়াতগুলো করা হয়েছে। 70 খ্রিস্টাব্দে ফিলিস্তিন থেকে বনী ইসরায়েলদের বের করে দেওয়ার ঘটনার মাধ্যমে ইহুদিদের পুরাতন ইতিহাস শেষ হয়ে নতুন ইতিহাসের সূচনা হয়।